প্রিয় দর্শক, কোথাও যাবেন না, ফিরছে একটি ছোট্ট টেক ব্রেকের পর। ছোট্ট একটি ব্রেকের পর আবারও ফিরে এলাম আপনাদের মাঝে। চলুন দেখে আসি অনুষ্ঠানের বাকি অংশ। সুন্দর ও সুস্থভাবে বাঁচার জন্য প্রয়োজন সুন্দর ও নির্মল পরিবেশ। তবে প্রকৃতি ও পরিবেশ আজ সংকটের মুখোমুখি। শিল্প বিপ্লবের একটি অপরিহার্য অংশ শিল্পায়ন, আর আমাদের মতো দেশের জন্য এই শিল্পায়ন খুবই গুরুত্বপূর্ণ। আর্থসামাজিক প্রক্রিয়ার একটি অংশ হিসাবে শিল্পায়নের উদ্ভাবন ঘটলেও বর্তমানে শিল্পায়নের সঙ্গে পরিবেশ শব্দটি ওতপ্রোতভাবে জড়িত। যেখানে শিল্পায়ন হচ্ছে সেখানেই কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ। তবে কি পরিবেশের ভারসাম্য বজায় রেখে শিল্পায়ন করা সম্ভব নয়? আমাদের লক্ষ্য একটাই, যে আমরা চাই এই দেশে আরও শিল্প কলকারখানা গড়ে উঠুক, 100টি ইকোনমিক জোন হোক, লক্ষ লক্ষ মানুষ বেকার, এদেরকে কর্মসংস্থান দেওয়া। আমরা চাই পরিবেশ সুরক্ষা করে, কারণ পরিবেশ সুরক্ষা যদি আমরা না করতে পারি, যে আমাদের জাতির ভবিষ্যৎ, এদেরকে আমরা সুস্বাস্থ্যের অধিকারী করতে পারবো না। আমরা আমাদের ভবিষ্যৎ বংশধরকে আমরা তাদের জীবনমানের উন্নতি করতে পারবো না। সে কারণে আমরা আপনাদেরকে অনুরোধ করব যে আমরা পরিবেশকে সুরক্ষা করেই আমরা শিল্পের উন্নতি করতে চাই। উন্নয়ন করা মানেই তো শিল্পায়ন। হ্যাঁ, এটা বিভিন্ন ধরনের উন্নয়ন হতে পারে। এটা আমাদের ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন হতে পারে, আমাদের শিল্প খাতে উন্নয়ন হতে পারে। এবং যেহেতু আমরা এখন উন্নয়নশীল দেশ, আমাদের উন্নয়নটা বেশি হবে। হ্যাঁ, এবং উন্নয়ন করতে গেলে পরিবেশের উপর কিন্তু আমার প্রভাব পড়বেই, এটাই স্বাভাবিক। এবং যারা উন্নত দেশ হয়েছে তারা কিন্তু এই উন্নয়ন করতে গিয়ে পরিবেশের উপর কিন্তু অনেক প্রভাব কিন্তু তারা করেছে, এবং ওইটার ইম্প্যাক্ট কিন্তু এটার ইম্প্যাক্ট আমাদেরও হচ্ছে। তো উন্নত দেশগুলো অলরেডি উন্নয়ন হয়ে গেছে তাদের। হ্যাঁ, তারা এখন পরিবেশের দিকে খুব গুরুত্ব দিচ্ছে। পরিবেশের এই যে ন্যাচারাল যে সিস্টেমটা আছে, যে প্রসেসটা আছে, এটা এটাকে ডিস্টার্ব করে। আমি যদি উন্নয়নটা করি তাইলে কিন্তু উন্নয়ন এবং পরিবেশ দুইটাই ঠিক থাকে। আমার এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট সাপোজ, হ্যাঁ, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট বলে ইআইএ, হ্যাঁ, তারপর ডিজাস্টার ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, তারপর ফিজিবিলিটি স্টাডি, এগুলো করতে হবে। এগুলো কিন্তু বাধ্যতামূলক, একটা বড় ধরনের প্রজেক্ট করলে এগুলো করতে হয়। এগুলোর অর্থই হলো কি, পরিবেশটাকে এবং ন্যাচারাল প্রসেসটাকে ঠিক রেখে আমার উন্নয়নটা এখানে করব। আমরা সবই করি, খাতা কলমে সবই আমাদের আছে, ইআইএ আছে, ডিআইএ আছে, এবং ফিজিবিলিটি স্টাডি আছে, এবং ওইখানে ওই যত ধরনের সার্ভে সবই আমরা করছি, কিন্তু রিয়েলি করেছে কি না এটা নিয়ে বড় একটা সন্দেহ এখানে আছে। হ্যাঁ, এবং এই যে অ্যানালাইসিস, একটা কোনো প্রজেক্ট নিলে কিছু মডেলিংও আমরা করেছি, কিন্তু ওই মডেলিংগুলো কি রিয়েল কি না, ওই মডেলিংগুলো আসলেই কি আমার যেই রিয়েল ওয়ার্ল্ডের যেই ডেটা এবং ওইটা রিপ্রেজেন্ট করে কি না, এবং ওইটা আমি মানছি কি না কনস্ট্রাকশনের সময়, ওই উন্নয়নের সময়, এইটা বড়ই প্রশ্নবিদ্ধ। এবং এটার বড় এক্সাম্পল হলো ঢাকা, এই যে চিটাগাং কক্সবাজার যে রেল লাইন করা হয়েছে, এটা হলো এটার বড় এক্সাম্পল।